हाई फ्रेंड्स, वेलकम टू माई चैनल इन साहेलिज मेकओवर। आज के कालीपुजो और ताई कालीपुजो आमादेर बाड़ीतेও आयोजन करा হয়েছে। এটা বহু দিনের পুজো। আমি শুনেছি যে এটা প্রায় 200 বছরের পুজো। তো আমি আগে কখনো এই বাড়িতে কালীপুজো দেখিনি, বিকজ আমার তো বেশি দিন বিয়ে হয়নি, মাত্র 2 ইয়ার্স হয়েছে। তো আগের বার সেরকমভাবে আয়োজন করা হয়নি, তো মন্দিরেই দেওয়া হয়েছিল পুজোটা। কিন্তু এবারে বাড়িতে ঘটে আর পটে আয়োজন করা হয়েছে, যদিও এবারে মূর্তিটা করা হয়নি। তো সকাল থেকেই পিসি আর সবাই মিলে রান্নার দিকটা দেখছে। তো যেহেতু অনেকটা রাতে পুজো, কিন্তু প্রিপারেশন অনেক আগে থেকেই নিতে হয়, তাই ভোগের দিকটা দেখা হচ্ছে। আমার হাজব্যান্ডও সঙ্গে রয়েছে ওখানে, ও এবার নিজে হাতে ভোগ রান্না করছে। আর আমরা এদিকে নিচে সামলাচ্ছি সমস্ত কাজগুলো, যেগুলো মণ্ডপে করতে হবে ঠাকুরের জন্য, সেগুলো আমরা করছি। এগুলো অ্যাকচুয়ালি আমরা নিয়ম বেসিক্যালি জানি না খুব একটা, স্পেশালি আমি তো জানি না। তো মামনি বলে দিচ্ছে আমাদের, আর আমরা সেই অনুযায়ী কাজ করছি। প্রচুর আর কি নিয়ম রয়েছে যেগুলো প্রপারলি মেনটেন করতে হয়। যাই হোক, করতে করতে সন্ধে হয়ে গেল। দেন আমি একটু মোমবাতি দেখালাম, তো যেটা দিওয়ালিতে দেখানো হয়। তো আমি একটু ঘরে মোমবাতি দিলাম, আর বাড়ির কিছুটা অংশেও আমি মোমবাতি দিলাম। খুব বড় করে এবার পুজো না হলেও যেগুলো রিচুয়ালস আছে বা যেগুলো নিয়ম আছে সেগুলো প্রপারলি মেনটেন করার চেষ্টা হচ্ছে। আর এর সঙ্গে চলছে এখন ফল কাটা। আর যদিও পুজো হতে হতে অনেকটা রাত, আমি শুনেছি ভোরও হয়েছে। কাজ করার ফাঁকে এখন একটু ব্রেক পেয়েছি, আর তাই আজকে একটা মেকওভার করছি। তো আজকে তোমাদের বলা যায় এটা কালী পুজো স্পেশাল মেকওভার আমি তোমাদের দেখাচ্ছি। তো খুব তাড়াতাড়ি চটজলদি আমাকে রেডি হয়ে নিতে হবে। তো এটা ভীষণ ইজি, তোমরা নিজেরা করে নিতে পারো। ফার্স্টে আমি ডাবর গোলাবরি ইউজ করছি ক্লিনিংয়ের জন্য। তারপর আমি ইউজ করছি ল্যাকমে পিচ মিল্ক ক্রিম, যেটা ময়শ্চারাইজার হিসাবে আমি ইউজ করছি। তো এটা ভালো করে ম্যাসাজ করে নিতে হবে ফার্স্টে। অলরেডি উইন্টার কামিং, তো সেই কথা মাথায় রেখে ময়শ্চারাইজার মাস্ট, এটা করতেই হবে, তাহলে বেসটা ভালো হবে। এবার আমি ইউজ করছি কনসিলার হিসাবে মেবেলিন কনসিলার। যেই কনসিল পয়েন্টগুলো আছে সেগুলোতে আমি প্রপারলি দিয়ে নিচ্ছি। এরপর আমি ভালো করে ব্লেন্ড করে নেব। এমনিতেই কনসিলার খুব থিক টাইপের হয়, তো এটা দেওয়ার পরে অনেকেই এটাকে বেস হিসাবে অনেকে ইউজ করেন। যদিও আমি ফাউন্ডেশনটা ইউজ করব, তো সেই কারণে এটাকে আমি ফুল কভার করছি না। যারা লাইট ওয়েট মেকআপ করতে চায় এটাকে অনেকেই ফুল কভার হিসাবে ইউজ করতে পারে। এবার আমি বেস হিসাবে ইউজ করছি ল্যাকমে সিসি ক্রিম, যেটা রেগুলারলি অনেকেই দেয়। আমি খুব বেশি ফাউন্ডেশন আজকে ইউজ করছি না, বিকজ আমি একটা লাইট ওয়েট মেকআপই চাইছি, কিন্তু জাস্ট গ্লসিনেসটা বজায় থাকে। আর টাইমের মধ্যে আমাকে কভার করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ বারবার ঘড়ি দেখে দেখে আমি আর কি রেডি হচ্ছি। তো এইটা ভীষণ ভালো আমি দেখেছি, মানে ল্যাকমে সিসি ক্রিম খুব চটজলদি মেকআপের ক্ষেত্রে অনেকেই মানে রেগুলারলি ইউজ করে। আবার আরেকটা টিপস তোমাদের বলে দিই, এর সঙ্গে এটার সঙ্গে তোমরা ময়শ্চারাইজার হিসাবে ইউজ করতে পারো। আমি সেই কারণে একটু হালকা ময়শ্চারাইজার এটার সঙ্গে এক্সট্রা ব্লেন্ড করে নিয়েছি। যেটা অনেক সময় হয় যে অনেকের ক্ষেত্রে ফাউন্ডেশনটা দেওয়ার পর বেশি রাফ লাগে, তো সেক্ষেত্রে যাতে অনেকের স্কিনের উপর এটা আর কি বেস করে আর ওয়েদারের উপর, তো সেটা করলে অনেকটাই লাগে না। এরপর আমি ইউজ করছি কালার বাডের একটা কম্প্যাক্ট। তো এটা আমি প্রপারলি অ্যাজ এ সেটিং পাউডার হিসাবে ইউজ করছি, যেটা মেকআপটাকে সেট করে রাখতে সাহায্য করবে। একটু পর আমি এটা ব্রাশ দিয়ে ঝেড়ে নিচ্ছি, তাহলে টোটাল সেট আপ থাকে, তার সঙ্গে একটা ফ্ললেস লুক লাগে। দেন আমি ইউজিং ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ব্লাশার, যেটা পাউডার ব্লাশার রয়েছে, ক্রিম ব্লাশার নয়। অনেকে তোমরা ক্রিম ব্লাশারও ইউজ করতে পারো, সেটা ডিপেন্ড। আমি চটজলদি মেকআপের জন্য আমি এই এখন পাউডার ব্লাশারটাই আমি ইউজ করছি। এটা খুবই ভালো রেজাল্ট আউট করে, খুব বেশি ঘট লাগে না।
তো এই ক্ষেত্রে আমার ওটা খুবই আমি প্রেফার করি। এরপর আমি ইউজ করছি মেবিলিনের একটা আইব্রো পেন্সিল। আমি আজকে আইব্রো পেন্সিলটা ইউজ করছি। খুব চটজলদি মেকআপের ক্ষেত্রে খুব ভালো এটা আর কি, ইউজফুল একটা পেন্সিল বলা যায়। তোমরা এটা কিনে রাখতেই পারো বা তোমরা এটা পাউচে রাখতেই পারো, তোমাদের মেকআপ পাউচে। দেন কাজল হিসাবে আমি আজকে ল্যাকমি জেল কাজল ইউজ করছি। এটা একটু মোটাভাবে আমি দিয়ে নেব। দেন আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে দেব। আমি আজকে আইশ্যাডো ইউজ করলাম না, বিকজ একটা টাইমিংসেরও ব্যাপার আছে। তার সঙ্গে আমার মনে হলো যে লাইট ওয়েট মেকআপের ক্ষেত্রে যদি একটু মোটা করে কাজল দেওয়া হয় তাহলে অনেক সময় আইশ্যাডোটা অ্যাভয়েড করা যায়। এটা তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমরা আইশ্যাডো ইউজ করতেও পারো। আর এটা ভালো করে ব্লেন্ড করে দিলে চোখটা ভীষণ একটা বোল্ড লুক আনে। এটা ভালোভাবে স্মাজ করে দিতে হবে। স্মাজ এমনভাবে করা হবে যাতে নিচে লেগে না যায়। আর জেল কাজলের ক্ষেত্রে একটা ফেসিলিটি হলো এটা একটা স্টিকিনেস থাকে এর মধ্যে, যারা তোমরা ইউজ করো নিশ্চয়ই জানো। তো সেই কারণে এই জিনিসটা করতে খুব সুবিধা হয়। দেন হাত দিয়ে আমি এটাকে একটু টেনে দেবো যাতে চোখটা একটু লম্বাটে লাগে। এখন আমি চোখের উপরে ইনসাইডে ইনার কর্নারে কাজল ড্র করে নিচ্ছি। আমি ইউজ করছি সুইস বিউটির কাজল, তোমরা যে কোনো কাজলই ইউজ করতে পারো। আর এটা অনেকে প্র্যাকটিসে থাকে না, তো এটা যদি করা যায় দেখতে খুব ভালো লাগে, চোখটা প্রমিনেন্ট লাগে। এবারে আমি সুগারের ব্রনজার ইউজ করছি কন্ট্যুরের জন্য, যেটা নাকের পাশে বা গালের পাশে আমি ব্রাশ দিয়ে একটু কন্ট্যুর করে নিচ্ছি যাতে মুখটা প্রপার একটু শেপে আসে। এবার আমি মেবিলিনের সেন্সেশনালের স্টপ মি রেড এই লিপস্টিকটা ইউজ করছি। আমার নাম্বারটা যদিও মনে নেই, তোমরা মিন্ত্রা বা নাইকাতে গিয়ে এটা সার্চিং করলে পেয়ে যাবে। তো এটা নাম্বারটা ওখানেই দেওয়া থাকে। আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তাই তোমাদের প্রপার বলতে পারলাম না। কালারটা খুব ভালো, তাই আমি এটা পারচেস করেছিলাম। এবার আমি ইউজ করছি ববি ব্রাউনের মাস্কারা, যেটা চোখের উপরের পাতা আর নিচের পাতাটাকে প্রপারলি আমি দিয়ে নিচ্ছি। আমি এটা 2 কোট দিয়ে নিচ্ছি। 1 কোট দেওয়ার পর একটু স্টে করে দেন পরের কোটটা আমি ইউজ করছি। টিপটা আমি পরে নিয়েছি। দেন কিছুটা লুকটা কমপ্লিট হয়েছে। এবার আমি জুয়েলারি পরবো। জুয়েলারি হিসাবে আমি আজকে হ্যান্ডমেড জুয়েলারি ইউজ করছি। এটা দুর্গাপূজা পারপাস বলা যায়, বাট এটা আমি কালী পুজোতেই পরছি। এবার আমি অ্যাসেম্বল করে একটা রেড ইয়াররিংসের সঙ্গে পরছি। এবার যেটা না দিলেই নয় সেটা হলো পারফিউম। আর পারফিউম হিসাবে আমি আজকে ইউজ করছি সিক্রেট পারফিউম। তো এটার ফ্র্যাগ্রেন্সটা আমার খুবই ভালো লাগে। তো এটা দিয়ে আমি লুকটা আজকের মতো কমপ্লিট করছি। আমার কালী পুজো লুক কমপ্লিট, নাও আই এম রেডি। তো এখন আমাকে কেমন লাগছে তো এটা তোমরা সবাই জানিও। আর এই শাড়িটা আমার নিজের নয়, আমার মায়ের শাড়ি, মায়ের পুজোর শাড়ি। তো মা আমাকে দিয়েছে পরতে, তো যার কারণে আমি এই শাড়িটা পেয়ে খুব খুশি। তোমরা বলো যে শাড়িটা পরে আর এই লুকে কেমন লাগলো, তোমরা কিন্তু কমেন্টস করে জানিও। দেন এখন চলে এসেছি আমি পুজো প্যান্ডেলে। তো আজকে এই প্যান্ডেলটা মিনস এখানে আমাদের যে গ্যারেজটা আছে বাড়ির, সেখানেই পুজোটা অ্যাকচুয়ালি করা হচ্ছে। তো অলরেডি ঠাকুরমশাই বসে গেছে, অলমোস্ট সব কিছু প্রিপারেশনও হয়ে গেছে, রেডিও হয়ে গেছে। তো সবাই আমরা এখন আবার পুজোর দিকে চলে এসেছি। তো এখন ফটো তোলা হচ্ছে, তার সঙ্গে পুজোও চলছে, ভিডিও কভার করা হচ্ছে। এই নিয়ে একদম পুরো বাড়ির মানে আজকে গম গম করছে। আর এই কালী পুজোতে বা দিওয়ালিতে যেটা মেন থাকে সেটা হলো বাজি ফাটানো, তো সেটাও চলছে। যদিও আমি বাজিতে একটু ভয় পাই, তাই ছোটোবেলা থেকে একটু অ্যাভয়েড করে থাকি। তো বাড়ির কাছেই মানে একদম পাড়াতেই আর কি আর একটা পুজো হচ্ছে, তো সেখানেও আমরা একটুখানি উঁকি মেরে নিলাম। তো খুব ভালো হয়েছে ঠাকুরটা। আর বাড়ির আশেপাশে তো চারিদিকে একদম লাইট দিয়ে
পুরো সাজানো হয়েছে, যেটা দিওয়ালিতে স্পেশাল। এটা সব জায়গাতেই হয়, যেটা বলার অপেক্ষা রাখে না। রেডি হয়ে এখন সবাই আমরা সেলফি তুলতে ব্যস্ত, আর সেলফি না তুললে তো পুজোর কোনো মজাই হয় না। আর এই মোমেন্টটা খুব হাসির ছিল। এই মোমেন্টটায় যেখানে ঠাকুরকে পর্দা দিতে হয়, তো সে সময় আমাদের হাত ব্যথা হয়ে গেছিলো, তাই আমরা এই প্রসেস নিয়েছিলাম। দেন পুজো চলছে। পুজো শেষ হতে হতে ভোর হয়ে যাবে, মানে 4:30 5টা এরকম হয়ে যাবে। তো আমি কোনো দিন এইভাবে কালী পুজো সত্যি কথা বলতে দেওয়া হয় না, তো একটা টাইমের পর তো মানে ঘুমানোই হতো। তো এইভাবে বাড়িতে পুজো বা এইভাবে আমি আগে কোনো দিন দেখিনি। খুব এনজয় করছি ব্যাপারটাকে, আর ভীষণ ভালো লাগছে। তো ঠিক করলাম, ঠিক আছে আমিও আজকে জেগে থাকবো। আমি আজকে উপোস থেকে যতটা পারবো ঠাকুরের জন্য ততটা করব। তো আমি এই ফার্স্ট মনে হয় উপোস থেকে আর কি ঠাকুরের পুজো দিলাম। দেন এখন ভোগ নিয়ে যাওয়া হচ্ছে নিচে। পুজো আস্তে আস্তে এগিয়ে চলেছে, আর এখন ভোর 4টে বাজে। তো এখন অঞ্জলি চলছে, অঞ্জলি দেওয়া হচ্ছে সবাই মিলে। এত রাতে উপোস থেকে কালী পুজোর সমস্ত কিছু কাজ করা বা অঞ্জলি দেওয়া, সমস্ত কিছু আমার কাছে একটা আলাদা অনুভূতি আনলো, যেটা আমি আগে কখনো সত্যি করিনি। তো এটা দিনটা খুব স্পেশাল ছিল, সব কিছু মিলিয়ে দারুণ লেগেছে। যে পুজোটা পাড়ায় হচ্ছে তোমাদের যেটা দেখালাম, তো সেই পুজোটার ভোগ এখন নিয়ে যাওয়া হচ্ছে। তো দেখে এমনিতে মনে হচ্ছে না যে এত রাত হয়েছে বা 4টে 4:30 বাজে, কারণ পুজোর পরিবেশ সত্যি একটা আলাদা মাত্রা নিয়ে আসে, যার কারণে রাত থাকে না। তো এখন যজ্ঞের আয়োজন করা হচ্ছে বা যজ্ঞ স্টার্ট হয়ে গেছে। एते गंधपुष्पे ओम क्लीं स्वाहा ओम क्लीं स्वाहा ओम क्लीं स्वाहा ओम क्लीं स्वाहा ओम। পুজো প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি, এখন আরতি চলছে। পুজো শেষ হতে হতে ভোর 4:30 বেজে গেছে। সব মিলিয়ে কালী পুজোর এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল, সারা রাত জেগে পুজো দেওয়া। যদিও আমি তোমাদের কাছে ব্লগটা একটু দেরিতে প্রেজেন্ট করছি, আমি আমার নিজের কাজে খুব বিজি ছিলাম, সে কারণে দেরি হলো। যাই হোক, সব মিলিয়ে তোমাদের কাছে এই কালী পুজোর ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু আমাকে ভুলো না। আর তার সঙ্গে যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। চলে আসবো খুব তাড়াতাড়ি আর একটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।